নমস্কার, স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলার সাথে রয়েছি আমি সুজাতা। এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু ঘটনা আমাদের দেশে আমাদের রাজ্যের মধ্যে ঘটছে এবং সেই ঘটনাগুলি নিয়ে আমাদের আলোচনা করা প্রয়োজন। তার কারণে আমাদের সাথে আজ এই মুহূর্তে রয়েছেন সিপিএম পলিট ব্যুরো সদস্য তথা রাজ্যের বিরোধী দলনেতা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী মহোদয়। প্রথমেই স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায়। এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় রয়েছে, তার মধ্যে আমরা দেখেছি যে পেহেলগামে যে সন্ত্রাসবাদী আতঙ্কবাদী হামলা হয়েছে তা নিয়ে আপনিও বেশ কিছু প্রতিক্রিয়া দিয়েছেন। কিন্তু যেটা নিয়ে প্রশ্ন সেটা হচ্ছে বিগত প্রায় 10 বছরে দেখা গেছে 30টিরও বেশি বড় বড় ওই ধরনের সন্ত্রাসবাদী হামলা হয়েছে এবং তার মধ্যে বেশিরভাগটাই জম্মু কাশ্মীরে। এবং এই যে 370 ধারা তুলে নেওয়ার পর বিজেপি দাবি করেছিল যে আর 5টা রাজ্যের মতো জম্মু কাশ্মীর স্বাভাবিক হয়ে গেছে। তো রাজ্যের বা কেন্দ্রের সরকারের ওভার কনফিডেন্সের কারণেই কি এই 27টি প্রাণ 28টি প্রাণ চলে গেল? আমি দুঃখিত, অন্তত এই মুহূর্তে আমি সেভাবে এই ঘটনাগুলোর পেছনে কার ব্যর্থতা কার দোষ এটা খুঁজতে যাব না। এই সময়তে আমাদের সকলকে সংযত থাকতে হবে এবং গোটা জাতিকে গোটা দেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে মনে প্রাণে সব দিক থেকে। এবং সেই জায়গায় আমাদের দেশের সরকার এবং জম্মু কাশ্মীরের সরকার জম্মু কাশ্মীরের জনগণ যাতে ঐক্যবদ্ধভাবে সারা দেশের 140 কোটি মানুষের সমর্থন নিয়ে কতিপয় সন্ত্রাসবাদীকে নিকেশ করলেই সন্ত্রাসবাদ শেষ হয়ে যায় না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ এবং তার সমাধানে সেরকম যে পদক্ষেপ গ্রহণ করা দরকার। আমরা বারবার বলে আসছি রাজনৈতিক উদ্যোগ, হ্যাঁ অবশ্যই আর্মি দরকার, নিরাপত্তা কর্মী দরকার এবং সন্ত্রাসবাদীদের মোকাবেলা করার জন্য আধুনিক অস্ত্রশস্ত্র সব দরকার, কিন্তু যন্ত্র এবং কিছু লোককে নিকেশ করে দিলেই সেই সন্ত্রাসবাদ খতম হয়ে যায় না। এটা ত্রিপুরাজ্যে দীর্ঘ এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের ত্রিপুরাজ্যের 40 লক্ষ মানুষের অভিজ্ঞতায় সেটাই। কাজেই সেই জায়গায় আমি অন্তত এই মুহূর্তে এই যে বিগত 10 বছরে 20টা 30টা 40টা এসব হয়েছে, আমি অন্তত এটা এখন উচ্চারণ করতে চাইব না। এই মুহূর্তে দরকার সারা দেশ ঐক্যবদ্ধ সংযত থেকে যাতে আমরা এক সুরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলতে পারি। এটা মুসলিম যে উগ্রবাদী হোক আর হিন্দু উগ্রবাদী বা হিন্দু মুসলিম না বলে সংখ্যালঘু মৌলবাদী শক্তি বা সংখ্যাগুরু যেই হোক, দুটোই আমাদের এই দেশের জনগণের শত্রু, দেশের সার্বভৌমত্বের শত্রু, দেশের স্বাধীনতা এবং গণতন্ত্রের শত্রু। তাহলে কি আশা করছেন আবারও সার্জিক্যাল স্ট্রাইক এয়ার স্ট্রাইকের মতো একটা হামলা দেখা দিতে পারে? আমি আবারও বলছি, আমি সে প্রসঙ্গে একদম যেতেই চাইছি না। আমি বলবো সেই বিশ্বাসটা তো রয়েছে কেন্দ্রীয় সরকারের। আমি বলবো এটা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন না। আমরা সন্ত্রাসবাদ দমনের এই ইস্যুতে আমাদের দেশের সরকার, সে সরকারের রং কী এটা যাচাই করার প্রশ্ন না। আমরা আমাদের পার্টি আমরা ঐক্যবদ্ধভাবে এবং আনকন্ডিশনালি মনে প্রাণের সব দিক থেকে আমরা দেশের সরকার রাষ্ট্রের পক্ষে আমরা আছি। অসংখ্য ধন্যবাদ। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই